লাল বিন্দুটা বারবার মুভ করছে কেন? आंखों में इशारा हो गया, बैठ बैठ जीने का सहारा हो गया। এই লাল বিন্দু কোথায় উধাও হয়ে গেল? এটা যাই হোক না কেন, এটা আমার দিকেই আসছে। হ্যালো, সিআইডি ব্যুরো। ম্যাডাম, আমার বন্ধুকে সাহায্য করুন, ও বিপদের মধ্যে রয়েছে। কি বলছো কি তুমি? কি হয়েছে তোমার বন্ধু? ম্যাডাম, শশাঙ্ক কাল রাত থেকে নিরুদ্দেশ, ওর কোনো খোঁজ খবর নেই। তুমি মিসিং কমপ্লেন লিখিয়েছো? ওতে কিছু হবে না ম্যাডাম, ওতে কোনো লাভ নেই। আমি জানি ওর কিছু একটা হয়েছে। কাল রাতে ও মুম্বাইয়ের কোনো সুন্দরনগর এলাকায় ফক্স হান্টিং করতে গেছিল। কি? মুম্বাইতে শিয়ালের শিকার? এই মন দিয়ে শোনো, তুমি যদি সিআইডির সঙ্গে মজা করার চেষ্টা করো তাহলে কিন্তু এর ফল খুবই খারাপ হবে। তোমার লোকেশন ট্র্যাক করতে 2 মিনিট লাগবে আমাদের, আর গ্রেপ্তারও করতে। আমি সত্যিই মজা করছি না স্যার, সত্যিকারেরই ওর প্রাণ সংশয় রয়েছে। আপনি প্লিজ যান, ওকে খুঁজুন। ওর নাম জিজ্ঞেস করো। তুমি কে বলছো? স্যার, আমার নাম রাজীব কুমার। রাজীব, এই ফক্স হান্টিং এটা কি? স্যার, আমি আপনাকে ওই ব্যাপারে পুরো ডিটেলসে বলবো, কিন্তু তার আগে কিছু হয়ে না যায়। আপনি প্লিজ সুন্দরনগর যান এবং ওকে খুঁজুন। রাজীব শোনো, 1 মিনিট। রাজীব, হ্যালো। স্যার 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 এক মিনিট। ওই গাড়িটা পেছনের বিল্ডিংটায় রয়েছে স্যার। স্যার, শশাঙ্কর গাড়ির নাম্বার তো এটাই। যদি এটা ওর গাড়ি হয় তাহলে তো ও এখানেই থাকবে। ও মাই গড, হি ইজ ডেড স্যার। বন্ধু যা ভয় পেয়েছিল তাই হলো। ও জানতো এর প্রাণের ঝুঁকি আছে, তার মানে ও নিশ্চয়ই জানে যে কে একে মেরে ফেলার চেষ্টা করেছিল। পুরবি, ওকে একটা ফোন করো তো। স্যার। হ্যাঁ। দুটো গুলির শেল, .38 ক্যালিবার। স্যার, স্যার এই রাজীব ফোনই তুলছে না। স্যার, এই রাজীবের প্রাণেরও সংশয় নেই তো? স্যার স্যার একটা কথা বুঝতে পারছি না, কেউ শহরের এই এলাকায় কেউ শেয়ালের শিকার কেন করতে আসবে? শিকারী নিজেই শিকার হয়ে গেল। এখানে তো আমার যত দূর চোখ যায় আমি একটাও শিয়াল দেখতে পাচ্ছি না। পঙ্কজ, চুপ করো। এই ফক্স হান্টিং একটা সিক্রেট কোড। এর রহস্য শুধু রাজীবই ভেদ করতে পারে। রাজীবের বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে। He's dead. স্যার, রাজীব স্যার।
এ ওর বন্ধুর প্রাণ বাঁচানোর জন্য আমাদের ফোন করেছিল, তাই কেউ একে মেরে ফেলেছে। আর স্যার মেরেছেও হয়তো একই বন্দুক দিয়েই। এই দেখুন, .380 বুলেট শেলস, ঠিক ওই রকমই যেরকম ওর বন্ধুর বডির কাছে পাওয়া গেছিল। এটা কোনো ব্যক্তিগত শত্রুতা মনে হচ্ছে। কারোর রাজীব আর শশাঙ্কের সঙ্গে গভীর শত্রুতা ছিল। খুনি পর্যন্ত পৌঁছানোর জন্য প্রমাণ আমাদের এই ঘরেই মিলবে। স্যার এখানে তো অনেক পাজেলের বুকস আর গেমস রয়েছে। স্যার ডেস্কটপেও অনেক পাজল গেম আছে। মনে হচ্ছে এই রাজীবের পাজল সলভ করার খুব নেশা ছিল। এই দেখো, ওর এই ল্যাপটপে এই পাজল গেমের ওয়েবসাইট খোলা আছে। কিন্তু স্যার এই পাজেলের ওয়েবসাইটে আছেটা কি? পুরবি, মনে হচ্ছে এই ওয়েবসাইট একটা গ্রুপের মতন, এই পাজল প্রেমীদের গ্রুপ। এই ওয়েবসাইটে যতগুলো মেম্বার আছে তাদের সবার পাজল সলভ করার শখ। এই দেখো, এখানে এই পাজলের ছবি দেওয়া আছে, আর এখানে এই আলাদা আলাদা রকমের পাজলের খেলার কথা হয়। এটা কি? এই শশাঙ্ক এই ওয়েবসাইটের মেম্বার ছিল? হ্যাঁ তাই তো স্যার, কিন্তু বেশি পুরনো মেম্বার ছিল না। এ আগের মাসেই ওয়েবসাইট জয়েন করেছিল। স্যার তার মানে ফক্স হান্টিংটাও একটা পাজল, যেটা সলভ করে আমরা খুনিকে পাবো। হ্যাঁ পঙ্কজ, মনে হচ্ছে এই ফক্স হান্টিং এর পরের সূত্রটা আমরা ওই শশাঙ্কর বাড়ি থেকেই পাবো। দরজায় তালা লাগানো আছে, মনে হচ্ছে শশাঙ্ক এখানে একলাই থাকে। আশ্চর্য, আজ তো দেখছি শশাঙ্কর এখানে অনেক অতিথি আসছে। নমস্কার স্যার। কে? বিকাশ, তুমি এসেছো? আমি সে না যাকে আপনি ভাবছেন। আমি ইন্সপেক্টর দয়া, সিআইডি থেকে আসছি। সিআইডির দয়া? আরে তোমার তো অনেক নাম শুনেছি, প্রচুর গল্প শুনেছি তোমার। সাবাস, এইভাবেই দেশের নাম উজ্জ্বল করো। থ্যাংক ইউ। আমরা এখানে শশাঙ্কর সঙ্গে দেখা করতে এসেছি। শশাঙ্ক? হ্যাঁ। কি হয়েছে শশাঙ্ক? না, কিছু হয়নি ওর। আরও কি কেউ এসেছিল ওর বাড়িতে? হ্যাঁ, 20-25 মিনিট আগে আর একজন এসেছিল। ইলেকট্রনিক গ্যাজেটস, এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেখে তো মনে হচ্ছে এই শশাঙ্ক একজন ইঞ্জিনিয়ার ছিল। কোন রকম বিশেষ রকমের গেজেট আবিষ্কার করার পেছনে পড়েছিল। হ্যাঁ স্যার, এখানে তো এত রকমের সার্কিট বোর্ড আর এই শর্ট ফ্রেম রেডিওও আছে। এই দেখুন। এই জায়গায় জিনিসপত্রগুলো এমন ভাবে পড়ে আছে যে মনে হচ্ছে আমাদের আগে কেউ এসেছিল এই রুমে তল্লাশি নেওয়ার জন্য। মনে হচ্ছে সে কোনো বিশেষ জিনিস খুঁজতেই এসেছিল। আচ্ছা স্যার, সেই লোকটা নয় তো যার ব্যাপারে ওই লোকটা বলছিল? স্যার ওর কাছে আবার এই বাড়ির চাবি নেই তো? হতে পারে খুনির কাছে শশাঙ্কর বাড়ির চাবি থাকতে পারে, এটা পসিবল। আসল কথা হলো এটাই যে ও এখানে কি খুঁজতে এসেছিল, আর যেটাও খুঁজতে এসেছিল সেটাও পেয়েছে কিনা। কিন্তু স্যার এখানে তো এত রকমের জিনিস রয়েছে, আমরা বুঝবো কিভাবে যে কোনো জিনিস চুরি হয়েছে না হয়নি? পূর্বে আগে তো আমাদের এটা জানতে হবে যে রাজীব আর শশাঙ্কর বন্ধুত্ব কতটা গভীর ছিল, আর এমন কি ব্যাপারে ওরা ফেসেছিল যে যার জন্য ওদের প্রাণ চলে গেল। স্যার রাজীব আর শশাঙ্ক তো মারা গেছে,
আমরা কি করে জানতে পারবো যে ওদের বন্ধুত্ব কতটা গভীর ছিল? জানা যাবে ওই পাজল ওয়েবসাইটের বাকি মেম্বারদের থেকে জানতে পারবো। আচ্ছা, তার মানে কবি তুমি, রনি, আশিস আর প্রকাশ শশাঙ্ক আর রাজীবের সঙ্গে ওয়েবসাইটে রেগুলারলি কথা বলতে? হ্যাঁ এসিপি স্যার। আচ্ছা, তোমরা কি কাউকে সন্দেহ করো যে সে এই দুজনকে খুন করেছে? জানি না স্যার। আচ্ছা, এটা তো নিশ্চয়ই জানবেন যে ফক্স হান্টিংটা কি। স্যার আপনি ফক্স হান্টিং এর ব্যাপারে কি করে জানলেন? এটা তো শিওর যে এটা কোনো শেয়াল শিকার করা নয়। আসল ব্যাপারটা কি সেটা বলুন। স্যার মানে বোঝানোটা তো সোজা নয়, এটা একটা লম্বা কাহিনী। শুরু করো শুনি। স্যার এই মাসখানেক আগে শশাঙ্ক আমাদের ওয়েবসাইটের মেম্বার হয়, কিন্তু ওর আমাদের মতো পাজেলের শখ ছিল না। তাহলে স্যার আসলে ওর আলাদা আলাদা গ্যাজেটের শখ ছিল, আর ও এটা জোর গলায় বলতো যে আমাদের সামনে এমন একটা পাজেল রাখবে যেটাকে আমরা সলভ করতে পারবো না। আচ্ছা, তাহলে কি ছিল সেটা? স্যার ও নিজের একটা শর্ট ওয়েভ রেডিও বানিয়েছিল, আর আলাদা আলাদা স্টেশনকে চেক করতে গিয়ে ও একটা বিশেষ স্টেশনের সন্ধান পায়, যেই স্টেশনের নাম ছিল নাম্বার স্টেশন। নাম্বার স্টেশন? আচ্ছা, এর নাম তো কোনোদিন শুনিনি। আচ্ছা, এতে নতুন গান শোনা যায় না পুরনো গান? অদ্ভুত ব্যাপার তো এটাই ছিল স্যার, ওই স্টেশনে কোনো গানই আসতো না, শুধুমাত্র নাম্বার আসতো। এটা কি ধরনের রেডিও স্টেশন যে যেখানে শুধুমাত্র নম্বর আসে? স্যার নাম্বারও সব সময় আসতো না, ওটা আসারও একটা সঠিক সময় এবং সঠিক দিন ছিল। স্যার, মনে হচ্ছে এই নাম্বারের বাহানায় কেউ মেসেজ দিচ্ছে, সিক্রেট মেসেজ। শশাঙ্ক ওদের অনেকগুলো ব্রডকাস্ট সেশন রেকর্ড করেছিল, আর আমাদের বলেছিল আমরা যাতে এই নাম্বারগুলোর মানে বার করি, যাতে এটা জানা যায় যে কি গুপ্ত সংবাদ পাঠানো হচ্ছে। তাহলে ওই নম্বরগুলোর অর্থ জানা গেছে? না স্যার, আমরা তো ওগুলোর কোনো সলিউশন পাইনি, কিন্তু রাজীব কিছুদিন আগে বলেছিল যে ও এই ওয়েবসাইটের নাম্বারগুলোর ব্যাপারে রহস্য জানতে পেরেছে। তাহলে কি রহস্য ছিল ওই নম্বরের? স্যার ওগুলো তো রাজীব আমাদের কোনোদিন বলেনি। হ্যাঁ, কিন্তু পরে রাজীব আর শশাঙ্ক এই ব্যাপারে আলাদা করে কথা বলেছিল। দেখুন, আমরা ফক্স হান্টিং এর কথা বলছিলাম, সেটা বলুন। ফক্স হান্টিং ট্রান্সমিটার হান্টিং এরই দ্বিতীয় নাম। ট্রান্সমিটার হান্টিং? যখন কেউ একটা বিশেষ টেকনিকে রেডিও ট্রান্সমিটারের লোকেশনকে ট্র্যাক করার চেষ্টা করে, ওটাকেই আমাদের ভাষায় ফক্স হান্টিং বলে। মানে শশাঙ্ক নিশ্চয়ই এই নাম্বার স্টেশনের লোকেশন খোঁজার চেষ্টা করছিল। এমন কেউ তো ছিল যে এটা চায়নি যে শশাঙ্ক ওই রেডিও স্টেশনে পৌঁছয়, এই জন্য ও ওকে মেরে দিয়েছে। আশিস, ওই নাম্বারের রেকর্ডিং আমাদের চাই, পুরো ডিটেলসে। এই হলো আমাদের সিআইডি টিম। এ ইন্সপেক্টর অভিজিৎ আর স্যার, দেশের সব থেকে সাহসী অফিসারদের কেনা চিনে। হাই। আর ইনি হলেন লোকেশ, লিঙ্গুইস্টিক্স আর ম্যাথমেটিক্সের এক্সপার্ট। ভাষার সংখ্যায় এনার এত জ্ঞান আছে যেটা হয়তো আর কারোর কাছে নেই। আচ্ছা, তো আপনার কি মনে হচ্ছে এই মোবাইল আর ইন্টারনেটের যুগে কেউ নাম্বার স্টেশনের ব্যবহার কেন করবে মেসেজ পাঠানোর জন্য? অভিজিৎ, এই নম্বর স্টেশনের ব্যবহার অনেক পুরনো। ইনফ্যাক্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় অনেক দেশের সেনারাই এই পদ্ধতিটা ব্যবহার করত নিজেদের এজেন্টদের কাছে পৌঁছানোর জন্য, যারা বাইরের দেশে থাকতো। হ্যাঁ, এটা জানি যে এখন মোবাইল ইন্টারনেটের যুগ, আর মোবাইল ইন্টারনেটের থ্রু দিয়ে যে মেসেজগুলো খুব সহজেই ট্রেস করা যায়। এক্স্যাক্টলি, তাই তো পুরনো টেকনিক ব্যবহার করছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের। এবার আমাদের এটা জানতে হবে যে ওই সংখ্যাগুলোর পেছনে আসল মেসেজটা কি। শিওর স্যার। আচ্ছা, এই মেসেজেসগুলো কোন রেডিও ফ্রিকোয়েন্সিতে এসেছিল? 3.22 ন্যানোহার্টজ। স্যার, এই রেডিও স্টেশনের তো কোনো নাম্বারই আসছে না। আই এম নট সারপ্রাইজড। আই এম শিওর যে ওরা জানতে পেরে গেছে যে এখন সব সিআইডি দেখছে, তাই তারা বোধহয় মেসেজ পাঠানোর পদ্ধতি বা রেডিও ফ্রিকোয়েন্সি পাল্টে ফেলেছে। আচ্ছা, নতুন চ্যানেল খুঁজতে কত সময় লাগবে? খুব মুশকিল দয়া। একটা নতুন চ্যানেল খোঁজা মানে ওই মরুভূমিতে একটা ছুঁচ খোঁজার মতো ব্যাপার। 1 মাস কিংবা 1 বছরও লাগতে পারে। না না, আমাদের হাতে অত সময় নেই। একটা কাজ করি, আমরা পুরনো রেকর্ডেড মেসেজগুলো আমরা শুনি। দেখুন, এই মেসেজ সপ্তাহে 4 দিন পাঠানো হতো, মানডে, টুইসডে, ওয়েডনেসডে আর থার্সডেতে। এই মেসেজ প্রথম সপ্তাহে সোমবারে ব্রডকাস্ট হয়েছিল ওই নাম্বার স্টেশনে। आंखों ही आंखों में इशारा हो गया। 1 9 4 2 3 4 5 7 0 9 3
3, 5, 2. आंखों ही आंखों में इशारा हो गया 9, 2, 3, 4, 0, 5. आंखों ही आंखों में इशारा हो गया 6, 7, 2, 7, 1, 1. आंखों ही आंखों में इशारा हो गया 5, 2, 1, 8, 0, 7. থার্সডে। নাও প্লিজ টেল মি, এই মেসেজগুলো 4 দিন একই সময় এসেছিল নাকি আলাদা আলাদা সময়? না না, একই টাইমে, রাত 12টায়। আর তারপর 2 ঘন্টা বাদে বাদে এই নাম্বারগুলোকে রিপিট করা হয়েছিল। আর এর পরের সপ্তাহে যে নাম্বার, এগুলোই ছিল নাকি আলাদা ছিল? নাম্বার তো আলাদা ছিল, কিন্তু প্যাটার্ন এক ছিল। মানডেতে 13টা নাম্বার, টিউসডে, ওয়েডনেসডে আর থার্সডেতে 6টা করে নাম্বার। এর থেকে এটা অবশ্যই বোঝা যাচ্ছে যে অপরাধী প্রত্যেকদিন আলাদা আলাদা মেসেজ পাঠাচ্ছে। আর এই যে মেসেজ ওগুলো যারা পাঠাচ্ছে, একটা মেসেজ 4টে পার্টে পাঠাচ্ছে। লোকেশবাবু 1 মিনিট, আমি কিচ্ছু বুঝতে পারলাম না, আরেকবার বোঝান। আমি বোঝাচ্ছি। একটা কাগজ দাও তো। মনে করে নাও এই পুরো কাগজটা একটা মেসেজ, একটা। এটাকে আমি 4টে ভাগ করব। এবার এই একটা কাগজে 4টে টুকরো হয়ে গেল, তার মানে একটা মেসেজের 4টে পার্ট হলো, তাই তো? এই দেখো, এটা হলো মানডের জন্য, এটা হলো টুইসডে, ওয়েডনেসডে, আর এটা থার্সডে। মানে এটা সোমবার, মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবার। এই 4টে পার্ট যখন এক করা হয় তখন একটা পুরো মেসেজ ওরা পেয়ে যায়, তাই তো লোকেশ বাবু? আচ্ছা, এই নাম্বারগুলো দেখে কি মনে হয়, এসবের মানে কি? স্যার, এই নাম্বারের পেছনে যে মেসেজগুলো আছে সেটা বার করতে 1 টাইম প্যাড লাগবে। 1 টাইম প্যাড এটা কি? আমি যেমন আপনাদের বললাম যে এই টেকনিকটা ওয়ার্ল্ড ওয়ার 2-এ ব্যবহার হয়েছে। ওই সময় প্রত্যেক দেশ তার স্পাইদের 1 টাইম প্যাড দিত, যাতে ওরা যে কোডগুলো আছে সেগুলোকে ডিসাইফার করতে পারে, যে মেসেজটা আছে তার মানেটা বার করতে পারে। এটাকে বলে 1 টাইম প্যাড। তাহলে রাজীব আর শশাঙ্ক ওই 1 টাইম প্যাড পেয়ে গেছিল, সেই জন্য ওরা এমন এক রহস্য অবধি পৌঁছে গিয়েছিল যার জন্য ওদের প্রাণ দিতে হলো। ঠিক আছে, এই রাজীব আর শশাঙ্কর বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে এই 1 টাইম প্যাডের ব্যাপারে। হ্যালো অভিজিৎ স্যার, এখানে তো কোনো রকম কাগজ নেই। আপনি কি কোনো কাগজ পেলেন? আমরা শশাঙ্কর বাড়িতেই আছি, দেখছি। কে শশাঙ্ক? কে আছে এখানে? আরে আপনি আসুন আসুন, চিনতে পারছেন? ইন্সপেক্টর দয়া আমি। আচ্ছা, সিআইডির দয়া। হ্যাঁ, আপনি এখানে কিছু কাজ ছিল এখানে? হ্যাঁ, শশাঙ্ক আমার ইলেকট্রিক কেটলিটা নিয়ে এসেছিল কিছুদিনের জন্য, ওটাই নিতে এসেছিলাম। পঙ্কজ, দেখো তো ওখানে ওই জিনিসটা আছে কিনা। স্যার, এই ইলেকট্রিক কেটেলটা তো শশাঙ্কর অনলাইন থেকে কিনেছিল, সাথে বিলও রয়েছে। না না, এই ইলেকট্রিক কেটলি আমার। মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। এই ইলেকট্রিক কেটল তো শশাঙ্কই কিনেছিল। না না দয়া, আমার কোনো রকম ভুল হচ্ছে না। তোমার এই অফিসার হয় মিথ্যে বলছে, নয়তো আমার মতো অন্ধ হয়ে গেছে। আরে আপনি অসভ্যতামো করছেন কেন? আমি চোখে দেখতে পাই আর আমি মিথ্যে বলছি না। এখানে বিলও আছে, এই যে এই ইলেকট্রিক কেটল, ইলেকট্রিক কম্পোনেন্টস, এই সার্কিট বোর্ড আর এই বইয়ের বিল। কি বললে? শশাঙ্ক বই কিনেছিল? আর একটা মিথ্যে। আরে মিথ্যে বলছি না, আমার হাতে বিল রয়েছে।
শশাঙ্ক বই কিনতেই পারে না। এক মিনিট আপনি এরকম কেন বলছেন? কারণ ওর ডিসলেক্সিয়া আছে। ডিসলেক্সিয়া? হ্যাঁ, ডিসলেক্সিয়া। এই রোগের মানুষদের কোনো রকম পড়াশোনা করতেই ভালো লাগে না। বই কেনা তো অনেক দূরের ব্যাপার। পঙ্কজয়ী, বইগুলো কোথায়? স্যার বই তো নেই, শুধু এই কার্টন রয়েছে। ও, তার মানে খুনি এখানে বই খুঁজতে এসেছিল। তার এই বইগুলোই হলো ওয়ান টাইম প্যাড যেগুলো আমরা খুঁজছি। এই কতগুলো বই ছিল? 4টে। 4 সপ্তাহের জন্য 4টে বই। কি কি বই আছে? তাহলে এই হলো সেই 4টে বই যেটা শশাঙ্কর জন্য ওটিপির কাজ করছিল। বাই বাই সান, হাই লাইক এ কাইট, দ্য গ্রেট সাইবার হাইস্ট, দ্য স্টোন এজ। আর এই বইগুলোর মধ্যেই সেই মেসেজগুলো লুকিয়ে আছে যেটা অপরাধীরা একে অপরকে পাঠাচ্ছিল। স্যার, সোমবারে এরা 13টা নাম্বার পাঠায়, মানে তার মানে এই 13টা নাম্বারের অর্থ এই বইগুলো থেকে জানা যাবে? জানা যাবে না পুরবি, অলরেডি জেনে গেছে। দেখো, যেমন মানুষের হাতের ছাপ ফিঙ্গারপ্রিন্টস একরকম হয় না, কারোর সাথে কারোরটা মেলে না, সেরকমই প্রতিটা বইয়ের নিজের একটা আইএসবি নাম্বার থাকে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। দুটো বইয়ের নাম্বার এক হতে পারে না। আর আইএসবি নাম্বার 13টা ডিজিটের হয়। বইয়ের পিছনে এই বারকোড দেখতে পাচ্ছ? এর নিচে লেখা থাকে। এটাকে বইয়ের বারকোডও বলতে পারি। তবে এই নাম্বার দ্বিতীয় তৃতীয় পেজেও লেখা থাকে এই আইএসবি নাম্বার। স্যার, তার মানে এই আইএসবিএন নাম্বারকে ইন্টারনেটে সার্চ করে আসামি প্রথমে এটা জানতে পারে যে কোন বইটা কিনতে হবে। এক্স্যাক্টলি। আর তারপরে ওই বইয়ের আইএসবি নাম্বার থেকে ওরা নিজেদের সিক্রেট মেসেজ খুঁজে বের করে। যেটা প্রথম সোমবারে আইএসবি নাম্বার পাঠানো হয়েছিল স্যার, সেটা হচ্ছে এটা 194234570935 পুরোবি একটু চেক করো এই 4টে বইয়ের মধ্যে এই আইএসবি নাম্বারটা কোন বইয়ের। স্যার, এই আইএসবিএন নাম্বার বাই বাই সানের সাথে ম্যাচ করছে। আরে বাহ স্যার, এটা তো খুবই সোজা, এটা তো যে কেউ বুঝতে পারবে। এক্স্যাক্টলি। এইভাবেই সপ্তাহের বাকি 3 দিনের নাম্বারও ডিকোড করা যেতে পারে। মানে সোমবারের সিক্রেট মেসেজটা তো ওরা জেনেই গেছে, কিন্তু বাকি 3 দিনে বইয়ের পেজ নাম্বার থেকে, লাইন থেকে, ওয়ার্ড নাম্বার থেকে ওরা মেসেজ জানতে পারে। স্যার, এই টুইসডেতে মেসেজ আসে 923405, 92 পেজ নাম্বার, 34 লাইন, 05 ওয়ার্ড, মানে 92 নাম্বার পেজে 34 লাইন, 5 নাম্বার ওয়ার্ড। ঠিক ওইভাবেই প্রত্যেক সপ্তাহে একটা নতুন বই আর একটা নতুন খবর। স্যার, পুরবি, স্যার, এই বাই বাই সানে কি মেসেজ আছে? স্যার, এই বাই বাই সানের প্রথম সপ্তাহের যে মেসেজ ছিল সেটা হলো কিডন্যাপ, মানি ব্যাগ, জুনিয়র। কিডন্যাপ, মানি ব্যাগ। স্যার, দ্বিতীয় সপ্তাহে যে বইটা এসেছিল তার নাম হলো দ্য গ্রেট সাইবার হাইস্ট। এটা মঙ্গলবারে এসেছিল স্যার, র্যানসামওয়্যার। আর বুধবারে অ্যাটাক। আর বৃহস্পতিবারে এসেছিল লাস্ট মেসেজ ট্রিং ট্রিং। ট্রিং ট্রিং। আর থার্ড উইকের বইটা স্যার হাই লাইক এ কাইট। হাই লাইক এ কাইট। আর এর খবর হলো কনসাইনমেন্ট। কনসাইনমেন্ট? হ্যাঁ স্যার। বিচ। বিচ? সাউথ। সাউথ বিচ।
স্যার এই যে 4 নম্বর বই, এই সপ্তাহের বই, হ্যাঁ, দ্য স্টোন এজ, এর মেসেজটা হলো মঙ্গলবারের জন্য ব্ল্যাক ব্ল্যাক ফরেস্ট, ফরেস্ট। বুধবারের হলো গোজ। বাস এইটুকুই আছে স্যার, ইনকমপ্লিট। আজকে স্যার বৃহস্পতিবার, এই অসম্পূর্ণ মেসেজ আজকে রাতেই সম্পূর্ণ করা হবে। হ্যাঁ অভিজিৎ, এতদিন আমাদের কাছে যত মেসেজ এসেছে ভালো করে স্টাডি করে দেখতে হবে যে কি গন্ডগোল হচ্ছে। স্যার এই প্রথম মেসেজ, কিডন্যাপ মানি ব্যাগ জুনিয়র, মনে হচ্ছে যে এই মেসেজ আজিঙ্কিয়া বাবুর জন্য। এটা আজিঙ্কিয়া বাবুর জন্যই দয়া, কারণ উনি ফিল্মের সব থেকে বড় ফাইন্যান্সার আর ওনার নিক নেম হলো মানি ব্যাগ। কিডন্যাপ মানি ব্যাগ জুনিয়র, হয়তো কেউ আজিঙ্কিয়ার ছেলেকে কিডন্যাপ করতে চাইছে। জুনিয়র? হ্যাঁ হতে পারে, নিশ্চয়ই হতে পারে অভিজিৎ। তারপরের মেসেজ হলো র্যানসামওয়্যার অ্যাটাক ট্রিং ট্রিং। আচ্ছা ট্রিং ট্রিং তো আমাদের এখানে সব থেকে বড় টেলিকম কোম্পানি। এমনটা নয় তো যে এই গ্যাং এই কোম্পানির ওপর র্যানসাম অ্যাটাক করবে? স্যার এই র্যানসামওয়্যার অ্যাটাক মানে? আরে কেউ ট্রিং কোম্পানির ডেটা আর সার্ভারকে হ্যাক করতে চাইছে। আর হ্যাক করার পরে ফ্রি করার জন্য ওরা ট্রিং ট্রিং কোম্পানি থেকে র্যানসাম নেবে। ও তাহলে একেই বলে র্যানসামওয়্যার অ্যাটাক। কিন্তু স্যার এরকম তো কোনো নিউজ আসেনি যে ট্রিং কোম্পানিতে সাইবার অ্যাটাক হয়েছে। স্যার আমার কাছেও ট্রিংয়ের সিম কার্ডই রয়েছে, কিন্তু কানেকশনের তো কোনো ইস্যু নেই স্যার। আর স্যার এই থার্ড মেসেজটা হলো কনসাইনমেন্ট সাউথ বিচ, মনে হচ্ছে সাউথ বিচে কোনো বেআইনি কনসাইনমেন্ট এসে গেছে বা হয়তো আসতে চলেছে। ব্ল্যাক ফরেস্ট গোজ। অভিজিৎ, দয়া, এই গ্যাংয়ের আসল গেমটা কি সেটা আজ রাত 12টার আগেই জেনে নিতে হবে। রাত্রি 12টার সময় যে নাম্বার ব্রডকাস্ট হতে চলেছে সেটা ব্রডকাস্ট যেন না হয়। দয়া একটা কাজ করো, এই আজিঙ্কিয়ার বাড়িতে যাও আর খোঁজ নাও ওর ছেলে ঠিক আছে কিনা। অভিজিৎ, তুমি ট্রিং কোম্পানিতে গিয়ে ওদের অ্যালার্ট করো, বলো যে ওদের ওপর হয়তো সাইবার অ্যাটাক হতে পারে, র্যানসাম অ্যাটাক। আর পঙ্কজ, তুমি সাউথ বিচে যাও আর দেখো কোনো কনসাইনমেন্ট এসেছে কিনা বা কোনো কনসাইনমেন্ট আসতে চলেছে কিনা, পুরো খোঁজ নাও। স্যার আমি যাও। কোথায় যাব স্যার? আমরা কোথাও যাব না, আমরা তিনজন এখানেই থাকবো এটা জানার জন্য যে এই গ্যাংটা কি করে জানলো যে শশাঙ্ক রাজীবকে তাদের সব মেসেজ কি করে ডিকোড করে দিয়েছে। পার্সোনাল ফাইলস আর এনক্রিপ্টেড। এনক্রিপ্টেড? স্যার কাকে চাই স্যার? কি দরকার স্যার? আপাতত অফিসের সিনিয়র কে আছেন? স্যার সব সিনিয়র এখানেই আছে, সিইও কোম্পানির মালিকও এখানে আছে, বাট ওরা এখন একটা আর্জেন্ট মিটিংয়ে ব্যস্ত আছে। কোথায় চলছে মিটিং? দেখুন এখন ওদের সাথে দেখা করা যাবে না। কোথায় চলছে মিটিং? হ্যাঁ স্যার, ওখানে কনফারেন্স রুমে। কেউ যেন ঘুণাক্ষরেও এই কথা জানতে না পারে। মিডিয়ার লোকেরা তো একদমই নয়, না হলে মার্কেটে আমাদের বদনাম হয়ে যাবে। এই কথা যেন বাইরে কোনো মতেই না যায়, বুঝেছো? থ্যাংক ইউ। যার ভয় ছিল সেটাই হয়েছে, ওরা সাইবার অ্যাটাক অলরেডি করেই ফেলেছে। হ্যালো দয়া, এবারে দেখতে হবে শশাঙ্কর পরে আর কারা কারা এই ওয়েবসাইটের মেম্বার হয়েছে, আর সে এদেরই মধ্যে কেউ একজন যে শশাঙ্কর বিষয়ে পুরো ইনফরমেশন গ্যাংকে দিয়েছে। স্যার এর সাথে আরো দুজন অ্যাড হয়েছিল এই ওয়েবসাইটে, কভি আর রনি। কভি আর রনি, এদের ডিটেলস বের করো। স্যার এই কভি থানেতে থাকে, আর স্যারের বইয়ের দোকান আছে। কভির বইয়ের দোকান আছে? তাহলে ওর জন্য আইএসবি নাম্বার, তার মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, সেটা ব্যবস্থা করা তো ওর বাঁ হাতের খেলা। আচ্ছা এই রনি ও কি করে? স্যার রনি পুনের কল সেন্টারে কাজ করে। নিশ্চয়ই এদের দুজনের মধ্যে একজন যে শশাঙ্ক আর রাজীবের মৃত্যুর জন্য দায়ী।
আর সেই যে নিজের গ্যাংয়ের রেডিওর নতুন ফ্রিকোয়েন্সি জানে। স্যার, যদি আমরা এই গ্যাংয়ের নতুন রেডিও ফ্রিকোয়েন্সিটা জানতে পারি, তাহলে একটা পাওয়ারফুল ট্রান্সমিটার দিয়ে আমরা ওদের লোকেশনটাও জানতে পারি। দেখুন, এই রেডিও ফ্রিকোয়েন্সি সম্পর্কে জানা গেল, কিন্তু এই পাওয়ারফুল ট্রান্সমিটারের কি হবে? স্যার, আমার কিছু কানেকশনস আছে, আমি ওদের সাথে কথা বলে আমাদের জন্য একটা ট্রান্সমিটার ব্যবস্থা করছি। গ্রেট, তাহলে বানানোর ব্যবস্থা করুন। আর প্যাট্রিক, তুমি দয়ার কাছে ফোন করে জেনে নাও আজিঙ্কিয়ার ব্যাপারে কি জানতে পেরেছে। আপনি কফি নেবেন? নো থ্যাঙ্কস। আচ্ছা, আপনার বাড়ির বাইরে এত সিকিউরিটি, এটা কি সবসময়ই থাকে না আজ কিছু বিশেষ ব্যাপার আছে? হ্যাঁ, এই সিকিউরিটি সবসময়ই থাকে। আপনি তো জানেনই ফ্যানদের হাবভাব। কতবার এরা ঘরের ভেতরেই ঢুকে চলে এসছে। আচ্ছা, না অ্যাক্টার্সদের বাড়ির বাইরে ফ্যানেদের ভিড় তো শুনেছিলাম আমি, কিন্তু এক ফাইন্যান্সার প্রথমবার শুনলাম। আপনি এখানে আসার কারণটা বললেন না? ও হ্যাঁ, আমি আপনার ছেলে অজিতের সঙ্গে দেখা করতে এসেছি। অজিতের সঙ্গে? কিন্তু কেন, কি হয়েছে? ও কি কোনো অপরাধ করে ফেলেছে? না না, বাস ওই রুটিন এনকোয়ারি আর কি। মানে? সরি, এটা আমি আপনাকে বলতে পারবো না, ওটা আমি অজিতকেই বলবো। অজিতের শরীর ঠিক নেই। শরীর খারাপ নাকি ও কিডন্যাপ হয়ে গেছে? কিডন্যাপ? হোয়াট ননসেন্স! দেখুন অজিঙ্কিয়া বাবু, ওই অপরাধীদের চাপে পড়ে আপনি সিআইডি কে মিথ্যে কথা বলবেন না। আমরা খবর পেয়েছি যে একটা গ্যাং আছে যে আপনার ছেলে অজিতকে কিডন্যাপ করতে চায়। অজিত কোথায় আছে এখন? ও ঘরেই আছে। আমি ওকে দেখতে চাই এক্ষুনি। রামু, এবারে তো নিশ্চিন্ত হলেন? আমি তো আপনাকে বলেইছিলাম যে অজিত ঘরেই আছে, ওর শরীর ঠিক নেই। যাও বাবা, ঘরে গিয়ে আরাম করো। এক মিনিট। টুপিটা খোলো। না, টুপি খুলবে না। কেন না? হ্যাঁ, কি বললাম আমি? টুপি খোলো, খোলো। না। শুনতে পেলে না কি বললাম? এ তোমার কানে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে কি এটা? আপনি ওর যে কিডন্যাপের খবর পেয়েছিলেন ওটা একদম ঠিক, কিন্তু আফসোস অনেক দেরি করে পেলেন। ও তো 3 সপ্তাহ আগেই কিডন্যাপ হয়েছিল। 100 কোটি টাকা দিতে হয়েছিল ওর কিডন্যাপারদের আমার ছেলেকে প্রাণে বাঁচাতে। আর ওরা ওকে আঘাত করেছে? ওরা প্রথমেই আমার ছেলের একটা কান কেটে আমাকে পাঠিয়ে দিয়েছিল, আর ফোন করে আমাকে বলেছিল যদি আমি পুলিশকে খবর দিই তাহলে আমার ছেলেকে প্রাণে মেরে ফেলবে। আই এম সো সরি। আপনার ছেলের সাথে যেটা হয়েছে ওটা তো আমরা চেঞ্জ করতে পারবো না, তবে আপনাকে কথা দিচ্ছি ওই অপরাধীরা যা করেছে তার শাস্তি ওরা ঠিক পাবে। ভগবানের দিব্যি এরকম কিছু করবেন না। যদি ওদের কাছে খবর যায় যে আমি সিআইডি কে খবর দিচ্ছি তাহলে ওরা আমার ছেলেকে প্রাণে মেরে ফেলবে। কিছুই হবে না, কিন্তু আপনার আমাদের আগেই বলা উচিত ছিল। কি গ্যারান্টি আছে যে এর সঙ্গে এরকম করার পরে ও অন্য কোনো বাচ্চার উপর এরকম করবে না? হ্যাঁ, যদি কনসাইনমেন্টটা চলে আসে আর ডিল হয়ে যায়, তাহলে এখানে কোনো না কোনো প্রমাণ তো পাওয়া উচিত। এই দাগটা কিসের? এটা তো দেখে মনে হচ্ছে কোনো ভারী বস্তু বা কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে। কই, এখানে তো আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। মনে হয় কনসাইনমেন্টই ছিল। আপনার কাছে তো খুব ভালো বইয়ের কালেকশন রয়েছে মিস্টার কোভি। আপনারা এখানে আমায় ডাকতে পারতেন, আমি চলে আসতাম। আমরা আবার ভিডিও চ্যাটও করতে পারতাম। মনে হয় আমাদের এখানে আসাটা আপনার পছন্দ হয়নি। না না, এরকম কথা নয়। কি নেবেন আপনারা, চা কিংবা ঠান্ডা? চা ঠান্ডা তো পরেও খাওয়া যাবে, এখন তো আমরা বই কিনতে এসেছি। পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, বলুন কোন বই চাই আপনার? আমাদের 4টে বই চাই। বাই বাই সান, দ্য গ্রেট সাইবার হাইস্ট, হাই লাইক আ কাইট আর
স্টোন এজ। কি হলো? বইয়ের নামগুলো শুনেই হাওয়া বেরিয়ে গেল যে। আরে কেউ নিজের দোকান থেকে এইভাবে পালায় নাকি? ম্যাডাম, ওই লোকেরা খুব বিপজ্জনক ম্যাডাম। ওরা আমাকে মেরে ফেলবে। যদি সত্যি না বলো তাহলে তোমার ফাঁসি হবে শশাঙ্ক আর রাজীবের খুনের অপরাধে। না না, আমি ওদের খুন করিনি। আমাকে তো শুধু ওদের উপর নজর রাখতে বলা কে হয়েছিল। বলেছিল নজর রাখতে? আরে এ কি? কবি 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 6.21 ন্যানো হার্টস। কি? কিন্তু কবি 6.21 ন্যানোহার্টস। ওরা এই সপ্তাহের শেষ খবর পাঠিয়ে দিয়ে অপরাধ করার আগে আমাদের ওই গ্যাংকে আটকাতে হবে। আর স্যার, যতগুলো অপরাধ এরা করেছে সব কটাই উইকেন্ডে করেছে, শুক্রবার, শনিবার, রবিবার। হ্যাঁ, মানে বৃহস্পতিবার লাস্ট মেসেজটা এসে যাবে, আর তারপরে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, শুক্রবার আর শনিবার ওরা অপরাধটা করে ফেলবে। আর স্যার, অপরাধ এক রকমের নয়, বিভিন্ন রকমের। এই কিডন্যাপিং, সাইবার এক্সটর্শন, সাইবার। স্যার, ফরেনসিক ল্যাব থেকে আসছে। ডক্টর সালুংকে বালি থেকে কোকেনের ট্রেসেস পেয়েছেন স্যার। ও মাই গড! এর মধ্যে আবার ড্রাগসেরও স্মাগলিং চলছে। জানি না এই গ্যাং কোন কোন অপরাধের সঙ্গে যুক্ত। দেশের সুরক্ষা মাথায় রেখে আমাদের এই গ্যাংকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতেই হবে। স্যার, ট্রান্সমিটার 6.21 ন্যানো হার্টস, রাইট? 6.21 ন্যানোহার্টস। তো আমরা ওই গ্যাংয়ের রেডিও ফ্রিকোয়েন্সি পর্যন্ত পৌঁছতে পারবো? এবার ওরা বুঝতে পারবে। এবার আমরা ফক্স হান্টিং করব। ব্যাস ব্যাস স্যার, এখানেই সিগন্যাল দেখাচ্ছে। স্যার, শুধু রেড ডটটা পেয়ে যাই। দেখো রেড ডটটা কোথায়। স্যার 12টা বাজতে যায়। ব্রডকাস্টটা যে কোনো সময় শুরু হতে পারে। মেসেজটা যেন মিস না হয়। হ্যাঁ, কোন দিকে? স্যার, 1 মিনিট স্যার। স্যার, হ্যাঁ স্যার এখানে, এই দিকে স্যার, এই দিকে স্যার। आंखों ही आंखों में इशारा हो गया। 9, 2, 2, 3, 0, 9. ও নো, এ তো নিজেই নিজেকে গুলি করে দিয়েছে। দা, আই গ্যাংয়ের লোগো। এই গ্যাংয়ের সম্মুখীন তো আমরা আগেও হয়েছি। কে তোমাদের বস? আর কে কে যুক্ত আছে তোমাদের এই বিজনেসের সাথে? এর উত্তর আপনি আমার মুখ থেকে কখনোই শুনবেন না এসিপি স্যার। এই গ্যাংয়ে যারা কাজ করে, বসের নাম বলার আগে তারা আত্মহত্যা করতে পছন্দ করে। এ তো গেছে, কিন্তু পরের ক্রাইমটা আমাদের আটকাতেই হবে। ওই নাম্বারটা কি যেন দেখো তো, মেসেজের মানেটা কি? 92 নাম্বার পেজ, 2309, 23 নাম্বার লাইন। কাবুম। কাবুম? কাবুম কি স্যার? কাবুম মানে ব্লাস্ট। ব্লাস্ট? মানে কোনো বম ব্লাস্ট হতে চলেছে? প্রথমে যে শব্দগুলো আমরা এই মেসেজ থেকে পেয়েছিলাম সেটা ছিল দ্য স্টোন এজ, ব্ল্যাক ফরেস্ট গোজ। আর এখন কাবুম, ব্ল্যাক ফরেস্টে ব্লাস্ট। তাই অনেক নিরীহ মানুষের প্রাণ যাওয়ার আগে খোঁজ নিতে হবে এই ব্লাস্টটা কবে আর কখন হতে চলেছে।